সো আমাদের অনেক কিছু লিমিটেশন ছিল এলিমেন্টারি ফর্মে, যেটা আমাদের এই জট ফর্ম সমাধান করে দিবে। সো আমরা আজকে জট ফর্মের ইন ডিটেইল দেখবো। বেসিক্যালি এখানে ফ্রিতে 5টা ফর্ম তুমি বানাইতে পারবা, এবং এই 5টা ফর্ম ইজ গুড এনাফ। যে কোনো ধরনের কাস্টম এবং কমপ্লিকেটেড কিছু থাকলেই জট ফর্ম, ঠিক আছে। আচ্ছা, প্রথমে জট জট ফর্মে আমরা একটা ফর্ম বানাতে যাচ্ছি। ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এবার দেখো আমরা এই যে ফর্ম অপশনটা চুজ করলাম, ঠিক আছে, ফর্ম। এবার এখানে দেখো ইউজ টেমপ্লেট ইম্পোর্ট ফর্ম, মানে এইচটিএমএল ফর্ম থাকলে সেটা ইম্পোর্ট করতে পারবা। তো আমরা টেমপ্লেট যদি দেখি তোমাদের মাথা ঘুরে যাবে। দেখো কত শর্ট টেমপ্লেট আছে এখানে, দেখো। অর্ডার ফর্ম, বিভিন্ন ধরনের প্রোডাক্ট টোডাক্ট অর্ডার করতে চাও, দেখছো, ফুল রেডি করা। এগুলো কি ফ্রি? হ্যাঁ হ্যাঁ, সব ফ্রি। ওদের সমস্ত প্রিমিয়াম ফিচার ফ্রিতে ইউজ করতে পারবা, শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে আর 5টা ফর্ম পার হইলে তখন গিয়ে তোমার ঝামেলা করবে, এর বাইরে কিছু না। তো কত ধরনের ফর্ম দেখো, টি শার্ট অর্ডার ফর্ম। মানে ধরো একটা টি শার্ট আছে তোমার কাছে, আমি একটু প্রিভিউ করে করে দেখি। আসো, ধরো এই যে একটা টি শার্ট আছে, হ্যাঁ, তুমি order হ্যাঁ, বুঝে না প্রিমিয়াম কখন ইয়া করতে হবে, বুঝি 5টা নাই। ফর্ম পার হইলে তখন প্রিমিয়াম। তো একটা আচ্ছা। ক্লায়েন্টের একটার উপরে বেশি ফর্ম থাকে না ওয়েবসাইটে, ম্যাক্সিমাম হয়তো 2টা, সো ফ্রিতেই তুমি দিতে পারবা। তো দেখো এই যে একটা একটা টি শার্ট মনে করো, ওর কমার্স টু কমার্স বা কিছু নাই। তোমরা ই কমার্স এখনো দেখো নাই, অর্থাৎ আমাদের প্রোডাক্ট টোডাক্ট যদি আমরা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে চাই তখন কিন্তু ই কমার্স লাগে। এন্ড ক্লায়েন্ট বলতেছে ভাই আমার একটা প্রোডাক্ট, আমি ই কমার্স টু কমার্স এগুলো ইউজ করবো না। ঠিক আছে, এই যে প্রোডাক্টের ছবি, এখান থেকে সে প্রোডাক্টের কোয়ান্টিটি চুজ করবে, সাইজ চুজ করবে, এন্টার শিপিং ইনফো, তার নাম অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দিয়ে পেমেন্ট করে দিবে, শেষ। দেখছো? তারপরে দেখো এটা হচ্ছে এরকম অনেকগুলো, এই যে তোমার ধরো যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে তাহলে দেখো এই যে মাল্টিপল প্রোডাক্ট, এই দেখছো, একটা দুইটা তিনটা সুন্দর রেডি করা আছে, এবং তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারবা। এটা একটা কিনবো, আমার সাইজ হচ্ছে ডাবল এক্সেল, শেষ। এটাও তো ভালো লাগে, আচ্ছা এটাও কিনবো একটা, ঠিক আছে, তাহলে দুইটা, এটাও ডাবল এক্সেল, ঠিক আছে। এবার এই অ্যামাউন্ট ইনফরমেশন দিলাম এবং টোটাল প্রাইস সে ক্যালকুলেট করে দিতেছে আমার, ঠিক আছে। ফুল কাস্টমাইজ করতে পারবো এগুলো। টেমপ্লেটগুলো আমি একটু দেখাই। করো। এই মিউট করো। দেখিস। আচ্ছা, তো দেখো এখানে বেকারি অর্ডার ফর্ম। ধরো এখানে বিভিন্ন ধরনের, এই যে বেকারি মানে কি, ধরো কোনো রেস্টুরেন্টে খাইতে যেতেছো বা কেক বা বেকারি আছে, তোমার নাম ইনফরমেশন ইমেল অ্যাড্রেস সার্ভিস টার্ভিস সব কিছু দিয়ে কোন কোন খাবার খাওয়া তুমি ছবি আপলোডও করতে পারবা, সিগনেচার দিতে পারবা, অনেক কিছু আছে এটাতে। তারপরে দেখো কেক অর্ডার ফর্ম, পারচেস অর্ডার ফর্ম, অর্থাৎ কোনো কিছু সে পারচেস করতে চাইতেছে, কি কি পারচেস করবে সেই ইনফরমেশন দিবে, টি শার্টের পারচেস। ফটোগ্রাফি অর্ডার ফর্ম, একটা ফটোগ্রাফি আছে তার, সে ফটোগ্রাফি সে কিনতে যাচ্ছে, অর্ডার করবে কেমনে, ঠিক আছে। দেখো কত টাইপের ফর্ম তোমার, এই যে রেজিস্ট্রেশন ফর্মে যদি আমরা যাই, কত হাজার ধরনের রেজিস্ট্রেশন তোমার লাগবে, দেখো। গেস্ট রেজিস্ট্রেশন, স্কুল রেজিস্ট্রেশন ফর্ম করছিলাম না আমরা, এরকমই দেখো। এই যে এটা সিম্পলটা সবচেয়ে, স্টুডেন্টের নাম জেন্ডার স্টুডেন্টের ইমেল স্টুডেন্ট আইডি দিয়ে সাবমিট করে দিবে। আরো আছে এখানে, এটা যদি কমপ্লেক্স চাও তুমি কমপ্লেক্স, এগুলোর ভিতরে আবার কাস্টম তুমি চেঞ্জও করতে পারবা, ঠিক আছে, সবকিছু। তো এখানে তোমার ফর্মের কোনো শেষ নাই। অ্যাপয়েন্টমেন্ট ফর্ম দেখো, এখানে সুন্দর সুন্দর অ্যাপয়েন্টমেন্ট রেডি করা আছে। অ্যাপয়েন্টমেন্টে আমরা যদি চাই, আবার এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ডের কালার টালার এগুলো সবই চেঞ্জ করা যায়। তো এখানে নাম দিবে, ফোন নাম্বার দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, ওকে। তো যাক, আমরা একটা যে কোনো সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম আগে কাস্টমাইজ করে দেখাই, হ্যাঁ। ভাই ধরো, আপনি ওই যে বলছেন যে পাঁচটা যে ফর্ম ইয়া করে দিতে হবে, পরে করে দেবে, এই করে একটা দিলাম, আমি কি একটা ডিলিট করে একটা হ্যাঁ, এটা রিল করে করতে পারবো। তাহলে তো অনেকগুলো হ্যাঁ, অনেকগুলো করতে পারবে, মানে 5টা পাবলিশড অবস্থায় ফর্ম থাকবে একসাথে। একসাথে। আচ্ছা, তো আমরা ধরো এই একটা সিম্পল ফর্ম আমরা প্রিভিউ করি, হ্যাঁ, ইউজ টেমপ্লেট। এই টেমপ্লেটটা মানে কি, এটা আমার রেডিমেড ফর্ম আছে, দাপ করে আমি নিয়ে আসবো, রেডি করি, রেডি আমার ফর্ম, দেখছো। জি। এখন আমি এটা আসলে কাস্টমাইজ করি। ফার্স্টে আছে কি, ফুল নেম, এই যেটার উপর ধরলাম, হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাড এলিমেন্ট বাটনে ক্লিক করে দেখবা তোমার হাতে বাম দিকে অনেক এলিমেন্টস, পেমেন্ট এলিমেন্টস, উইজেট, চিন্তা করতে পারবো না কত কত মজার জিনিস আছে, দেখাচ্ছি। আচ্ছা, নাম, আমরা জাস্ট আগে বেসিক ফিল্ডগুলো দেখে ফেলাই। এটা কি লেভেল, এর ভিতরে প্লেস হোল্ডার, তাই না, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, এরপর কি ইমেল, ইমেল সেটিং, ইমেলের উপরে সেটিংসে ক্লিক করলাম, ভালো করে খেয়াল করো, এই ইন্টারফেসগুলো একটু পরিচিত হয়ে গেলে কাজ শেষ। আচ্ছা, এই যে লেভেলটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখছো, এই যে উপরে যে ইমেল লেখাটা, এটা হচ্ছে লেভেল, এখানে আছে, ওকে। এবার এটার ভিতরে আমি প্লেস হোল্ডার দিতে যাচ্ছি, তাহলে অপশনসে চলে যাবা, সরি অ্যাডভান্সে চলে যাবা। অ্যাডভান্সে গিয়ে প্লেস হোল্ডারে আমি বললাম রাইট ইমেল, ঠিক আছে, বা রাইট ইউর ইমেল, ওকে, গেল। আর আমার এখানে জেনারেলে গেলে তুমি দেখবা এটা রিকোয়ার্ড কিনা, ইয়েস নো, রিকোয়ার্ড দিলে যে স্টার আইকন আসবে, ওকে। এবার দেখো লেভেলের অ্যালাইনমেন্ট লেফটে যাবে, দেখো, দেখো লেফটে, ইমেলটা লেফটে গেছে, এই যে ফিল্ডটা এখানে আসছে। আবার টপে দিলাম তাহলে যে উপরে আছে, আর রাইটে দিলে কি হবে, দেখছো সব ডান দিকে চলে গেছে। এটা লেফটেই থাক, ঠিক আছে। বা ফরম্যাট ডিফল্ট করে দিলে সব যদি লেফটে থাকে লেফটে থাকবে, সব যদি রাইটে থাকে রাইটে থাকবে। আচ্ছা, আমরা টপে দিব ফরম্যাট ডিফল্ট যেটা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার অপশনসে গেলে এন্ট্রি লিমিট, যে 100 মানুষের উপরে এটার ফর্ম ফিল আপ করতে পারবে না, 100, শেষ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আর অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্সে কথা হোভার টেক্সট। বাজা বাজা আসতেছে যে। কথা পেজে আসতেছে, সবাই কি শুনতেছো ভয়েস?
অনলাইনে যারা আছো বাকিরা, শুনতেছো আমার কথা ক্লিয়ারলি? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সম্ভবত নেটের সমস্যা। আচ্ছা, তো এই গেল ব্যাপার স্যাপার। এবার আমরা আসো, এই যে এই ইমেইল দিলাম, মেসেজ আছে একটা, তাই না? এখন আরো কিছু ফিল্ড আছে, এখানে অনেক মজার মজার ফিল্ড আছে, তুমি তোমার মতো করে অ্যাড করতে পারবা। আচ্ছা, আমি অ্যাডভান্স ফিল্ডগুলোতে পরে আসি, আপাতত আমি একটু স্টাইলিং গুলো দেখাই দিই, ভিতরের ফিচার গুলো দেখাই দিই, হ্যাঁ? আমি আর এক্সট্রা কোনো ফিল্ড এখন দিলাম না, পরে দিব। তো এখানে এটা হেডিং, এটা কি, এটা হচ্ছে এটা হেডিং, কন্টাকাস। এটা তুমি চাইলে এখানে সাব হেডিংও দিতে পারো। এখন আমি এটার কালার টালার ডিজাইন ডিজাইন চেঞ্জ করতে যাচ্ছি। দেখো এখানে একটা আইকন আছে ফর্ম ডিজাইনার, এটার উপরে ক্লিক করবা। এবার দেখো ভালো করে খেয়াল করো, আমি এখানে কিছু টেমপ্লেট আছে কালারের, আমি বললাম যে ভাই আমার এই অরেঞ্জ টেমপ্লেটটা ভালো। দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে জি কিন্তু, ভাইয়া। এই দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা রাখলাম বা এটা রাখলাম, ঠিক আছে, গেল। এবার পেজ কালার, পেজ কালার মানে কি? পেজ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এই পেজের কালার তুমি এখান থেকে কালার পিক করে তুমি তোমার যা মন চায় কালার দিতে পারবে, দেখছো? আমি চেঞ্জ করতেছি কালার, গ্রিন বা এটা দিয়ে একটু লাইট দিয়ে দিই, হ্যাঁ, এই যে, ঠিক আছে, জি এটা দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে পেজ কালার। পেজে তুমি ইমেজ ব্যবহার করতে পারবা, যেগুলো ছবি আপলোড করে দিলে ওটা পেজের ইমেজ হিসেবে আসবে। ফর্মের কালার, ফর্মের কালার হচ্ছে কি ডিফল্ট, ফর্মের মানে কি, এই যে এই কালারটা, হলুদ কালারটা, এই যে দেখো আমরা চেঞ্জ করলে, দেখো আমি গ্রিন কালার দিলাম, তাহলে বুঝবা, দেখছো? জি ভাইয়া। এটা দিলাম, আমি একটু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে ফর্মের কালার, সুন্দর না? জি ফন্টের কালার, লেখার কালার, এক চান্সে শেষ সবকিছু, দেখছো? এই যে দেখো, দেওয়া হয়ে গেছে না? জি, সব দেখছো? ফন্ট কালার এক হয়ে অটো, যাবে। অটো চেঞ্জ হয়ে যাবে সব ফর্মের কালার, হ্যাঁ। আচ্ছা, এবার স্টাইলে গেলে ফর্মের উইডথ দেওয়া আছে 500। এখন তুমি চাইলে ফর্মের উইডথ না, আমি একটু বড় করতে যাচ্ছি, একটু মোটা করতে যাচ্ছি, 700 বাড়াই দিলাম, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তারপরে ফন্টের চেঞ্জ করতে পারবা, দেখো ফন্টের ফ্যামিলি রোবটও দিলাম, দেখো ফন্ট চেঞ্জ হচ্ছে। আমি এটা পেঁচানো ফন্ট দিতে বুঝবা, এই দেখছো পেঁচাই গেছে জি ফন্টটা, হ্যাঁ। তাহলে আমরা নর্মাল একটা ফন্ট দিলাম, ডান গেল। ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবা, ফন্টের সাইজ কেমন চেঞ্জ করবা, এই যে এখান থেকে দেখছো সবগুলো ফন্টের সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, গেল। আচ্ছা, বাটনের স্টাইল চেঞ্জ করতে যাচ্ছ, ঠিক আছে, চেঞ্জ বাটন স্টাইল, এই দেখো অনেক স্টাইলের বাটন আছে এখানে, ফ্যাট আছে, গ্রেডিয়েন্ট আছে, তুমি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে, এই গ্রেডিয়েন্টটা দিয়ে সুন্দর লাগবে, তাই না? জি কালারের সাথে ম্যাচ করছে, গ্রেডিয়েন্ট মানে কি, দুটো কালার মিক্সিং। ইমেজ টাইপেরও দিতে পারো, দেখো সাবমিট বাটনের মধ্যে ইমেজ, ব্যাকগ্রাউন্ড আবার ইমেজ, অনেক কিছু আছে, হ্যাঁ। এটাই দিলাম, আপাতত শেষ। থিম, থিম হচ্ছে কি, এই যে পেজের একটা ডিজাইন ডিজাইন করছি, তুমি চাইলে, আমাদের এখন বাই ডিফল্ট কোনটা আছে, কারেন্ট থিম আছে। এখন তুমি চাইলে এই যে এটা দিলাম, দেখো পুরো দেখবা এই যে ইট, ইট টিটে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, দেখছো কারেন্ট থিমে, দেখছো ব্যাকগ্রাউন্ডে জি ইট জি টিট ভাই। চলে আসছে। আচ্ছা, আবার তুমি প্রিভিউ করতে পারবে, দেখো প্রিভিউ ফর্ম বাটনে ক্লিক করলে এই যে প্রিভিউ হয়ে গেছে, দেখছো? জি আচ্ছা, আবার প্রিভিউটা অফ করে দিলে তুমি এডিটিং প্যানেলে ঢুকে যাবা। তো এখানে যে কোনো একটা থিম ইউজ করবা, আমি আপাতত আমাদের যে এক্সিস্টিং থিম আছে সেটা ইউজ করতেছি, ডান। আচ্ছা, স্টাইলিং এ গেলাম, কালার্স, ওকে, অল ডান, ঠিক আছে। তাই এই হলো আমাদের ফর্ম। এই ফর্মটাতে আমরা এখন কাস্টমাইজ দেখে ফেলছি। এইবার এই ফর্মটা সাবমিট করার পর কি কি কাহিনী টাহিনী হবে, তাই না? এবার দেখো ফর্মের বিল্ডের পর সেটিংস নামে একটা অপশন আছে, ওকে। এটা হচ্ছে জেনারেল ইনকোয়ারি কন্ট্যাক্ট ফর্ম, আমরা একটা নাম দিলাম কন্ট্যাক্ট ফর্ম, এটা তোমার যে নাম দাও সেটাই, সমস্যা নেই। এবার হাতের বাম দিকে দেখো ইমেলস, আমি এই জট ফর্ম, আচ্ছা জট ফর্মকে আমরা খুলবা, জট ফর্ম লিখে গুগল করা, সাইন আপ উইথ গুগল দিয়ে দিবা, পারবা না? এই যে এমনি লিখবা জট ফর্মস, ঢুকবা, ঢোকার পর সাইন আপ ফর ফ্রি, এই যে জিমেল দিয়ে ঢুকে যাবা। এগুলো আমাদের ফর্মের ইন্টারফেসটা কি, ক্রিয়েট ফর্মে গেলে আমরা ফর্ম বানাইতে পারবো। আর এখানে তুমি এই যে প্রাইসিং করে গেছে, যে প্রাইসিং এ গেলে তুমি দেখবা আমরা ফ্রিতে কি কি করতে পারতেছি। এই যে ফ্রিতে দেখছো 5টা ফর্ম, আর মান্থলি 100 মানুষ সাবমিট করতে পারবে, এর বেশি হলে প্রিমিয়াম নিতে বলবে, ঠিক আছে। আর টিম হিসেবে একজনই ইউজ করতে পারবে, ঠিক আছে, এই তো। আর এই যে যদি 25টা ফর্ম লাগে তখন এই যে মান্থলি সাবস্ক্রিপশন নেওয়া লাগবে, ওকে। এই ফ্রিতে সবারই হয়েছে আমাদের এই পর্যন্ত যত ক্লায়েন্টের কাজ করছি। আচ্ছা, এখন দেখো ইমেলে নোটিফিকেশন দুইটা, একটা আমার, একটা যে ফর্ম ফিল আপ করছে তার। জি সহজ না? জি আগের মতোই দেখো আমার ইমেল, আমি যে ফর্ম দিয়ে ফর্ম ফিল আপ করছি, মানে যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করছি ওই ইমেলটা দেখে দিচ্ছে, তাই না? ক্লিক করলাম ইমেলের উপরে। এখন ইমেলে এটা হচ্ছে, সরি, এই যে নোটিফিকেশন টুতে গেলাম, হ্যাঁ, নোটিফিকেশন টুটাকে এডিট করলাম, এডিট করার পর এখানে সাবজেক্টে হচ্ছে ইমেল সাবজেক্ট, এটা হচ্ছে আমার কাছে মেল আসবে, তো আমার কাছে কি সাবজেক্ট আসলে আমি বুঝবো, এ নিউ সাবমিশন ডান, ঠিক আছে, বা এরকম কিছু একটা। এরপরে দেখো এখানে ফর্মের সমস্ত ফিল্ড টিল চলে আসবে, কি, এই যে কোশ্চেন আনসার, কে কি নাম দিছে, নাম, ইমেল আর মেসেজ আছে জি না, জি এই তিনটা অপশন ইচ্ছে কি কি দিছে এটা চলে আসবে আমার কাছে, আর কিচ্ছু করা লাগবে না তোমার, অটো ডান। এবার এখানে রিসিপিয়েন্ট মানে কি, যার যে মানে আমি তো রিসিপিয়েন্ট, তাই না, আমি মালিক, আমার কাছে আসবে, ওকে, শেষ। জি আচ্ছা, এবার অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্সে এখানে আর কিছু হাত দেওয়ার দরকার নেই।
আপলোড টাপলোড অ্যাটাচমেন্টে লাগতেছে না আমাদের। যখনই সাবমিশন হবে তখনই আমার কাছে আসবে, শেষ। যদি কোনো সাবমিশন এডিট করে সেটাও আসবে আমার কাছে, ডিসকার্ড। এটা কাজ শেষ। এবার অটো রেসপন্ডার যে ফর্ম ফিল আপ করছে তার কাছে মেল যাবে, সিমিলারই একটা মেল যাবে, এবং তার এই যে নাম, ইমেল, ফোন অ্যাড্রেস ট্যাড্রেস সব পাবে। এবং উই হ্যাভ রিসিভড এ রেসপন্স ফর অমুক, বা থ্যাংক ইউ ফর সাবমিশন, সাবজেক্ট এরকম দিই, ফর্ম মনে করা, হ্যাঁ। ব্যাস, তো আমরা সেভ বাটনে ক্লিক করে ফেলাম, শেষ। এটা হচ্ছে আমাদের ইমেলের কাহিনী। ক্লিয়ার? এখন আমরা একটু গ্যাঞ্জাম করে আসো। প্রথমে মনে করো এই কন্ডিশনটা একটু বুঝে নিই। এখানে আমাদের বিল্ডে কি ছিল দেখো, নাম আর ইমেল। সে ইমেল অ্যাড্রেস দিলে তারপরে মেসেজ ফিল্ডটা আসবে, অটো পাবে না, হয় না? ইমেল দিলে তারপরে এটা আসবে, কন্ডিশন। এইবার আসো আমরা কন্ডিশন সেটা করি। কন্ডিশন বাটনে গেলাম, দেখো আমরা শো অথবা হাইড ফিল্ড অপশনটা সিলেক্ট করলাম। ইফ ইমেল অ্যাড্রেস ইজ ফিল্ড, মানে ইমেল অ্যাড্রেস যদি ফিল আপ করা হয়, তাইলে শো করবা, কি শো করবা? মেসেজ ফিল্ড। বুঝছো না বুঝো নি? জি বুঝছি। সেম। এবার একটু প্রিভিউ করে আসো ফর্মটা। তো দেখো আমার মেসেজ ফিল্ড কিন্তু হাইড করা। এখন আমি যদি ইমেল দেই, যেমন আমি দিলাম, এই তারপর দেখছো মেসেজ ফিল্ডটা আসছে, দেখছো? মানে আমি ইমেলটা দেওয়ার পর পরে আমার এই মেসেজ ফিল্ডটা আসবে। এটাকে কন্ডিশনাল লজিক বলে। এটা অনেক অনেকভাবে ব্যবহার করা যায়। যে বয়স দিলাম, একটা বয়সের রেঞ্জ, বয়স যদি 36 পার হয় তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে, জি এরকম হয় না অনেক সময়? জি। এই জিনিসগুলো আমরা এই কন্ডিশনাল লজিক দিয়ে করতে পারবো। থ্যাংক ইউ পেজ আফটার ফর্ম সাবমিশন কি হবে? একটা এক্সটার্নাল লিঙ্কে যাবে, হইতে পারে ওই যে দেখাইছিলাম না, কমিউনিটি গ্রুপে জয়েন হবে। আর যদি কোনো গ্রুপে টুপে জয়েন হওয়া না লাগে তাহলে কি হবে, থ্যাংক ইউ মেসেজ সাবমিশন করবে, থ্যাংক ইউ, আর এখানে আমাদের ইউর সাবমিশন হ্যাজ বিন রিসিভড, শেষ। ওকে। তুমি যদি চেঞ্জ করতে চাও, এখানে তুমি তোমার মতো করে লোগো লাগিয়ে নিতে পারবা, তোমার মতো করে তোমার ছবি বসে নিতে পারবা, ঠিক আছে? এখানে লোগো আছে, ইনসার্ট ইমেজ, আপলোড লোগো। এটা লোগো দেখাই আর কি, just ধরো এটা দিলাম, ইনসার্ট, এটা কালারটা কালারটা চেঞ্জ করে নিও। মানে তুমি এখানে যেভাবে চাও অটো রেসপন্ডার তোমার লোগো টোগো সহ সবকিছু আসবে। হয়ে গেছে নাকি লোগো? সেভ করে দাও। তোমরা বেশি বড় নাকি? কালারটা চেঞ্জ করে নিও। ডান। ঠিক আছে। এছাড়া এক্সটার্নাল লিঙ্কে নিতে গেলে নিতে পারবা, শেষ। ইন্টিগ্রেশন। আমি চাইতেছি এই ফর্মেট ডাটাগুলো একটা গুগল ডক শিটে যাক, হয় না? তাই গুগল শিট আছে। আমি চাইতেছি ডাটাগুলো মেল চিম্পে যাক, মেল চিম্পের এপিআই দিয়ে দিব, শেষ। আচ্ছা, তো আমি গুগল শিট একটু দেখা দিই। গুগল শিট, আমি ক্রিয়েট নিউ স্প্রেডশিট। এই ফর্মটা যখন ফিল আপ করবে, নেক্সট নেক্সট যায় আমি জট ফর্মের সাথে গুগল ফর্ম ইন্টিগ্রেশন অথেন্টিকেট করে দিলাম আমার গুগল ড্রাইভের সাথে। তাহলে আমার এই এই ইমেল দিয়ে যে গুগল ড্রাইভটা আছে সেখানে অটোমেটিক্যালি একটা গুগল শিট তৈরি হয়ে যাবে, বুঝলেন না? কন্টিনিউ। ওয়েবসাইটের সাথে লিংক করা যায় না? কিসের সাথে? বুঝিনি। ওয়েবসাইট, হ্যাঁ অবশ্যই, ওয়েবসাইটে কেন করা যাবে না? ওয়েবসাইটের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটে যদি ফর্মটা না বসাতে পারি তা কেমনে হইলো, তাই না? তো কি কি ডাটা যাবে, এই ডাটাগুলো চুজ করে দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মেসেজ, সেভ। তাহলে আমাদের কিন্তু অটো রেসপন্ডার ডান, মানে সরি, এই যে এক্সেল শিট ডান, এবং গুগলের শিটও দিয়ে দিছে তোমাকে। এখন কোনো ডাটা নাই, এই জন্য শিটে কিছু নাই, একটু পরে ফর্মটা ফিল আপ করবো, আসো। তারপর আমরা দেখবো ডাটা কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের এই ফর্মটাকে পাবলিশ করে এখানে অটো রেসপন্ডারের মধ্যে আরেকটা হচ্ছে মেল চিম। মেল চিম্পে মানে লাগে আর কি, মেল চিম্পে কি করবো, অথেন্টিকেট বাটনে ক্লিক করবো, তোমার যে সিঙ্কে মেল চিম্পে আছে সেই সিঙ্কের সাথে অটো কানেক্ট হয়ে যাবে, শেষ। ফর্ম ফিল আপ করে ডাটা মেল চিম্পে চলে যাবে, অল ডান। এখন আমরা এটার কাজ শেষ, থ্যাংক ইউ। আর ওয়ার্ক ফ্লো আর জট ফর্ম সাইন লাগতেছে না। এই জট ফর্ম সাইন সাইন মানে কি, এই ফর্মটা আমরা যদি ভিউ করি, আগে পাবলিশ করে দিই, অল ডান। এবার এই ফর্মটাকে আমরা সেটিংস থেকে পাবলিকলি আছে কিনা দেখে নিব। আর সে এডিট করতে পারবে কিনা, ফিউচার অনেক সময় হয় না যে ফর্মে ডাটা এডিট করতে পারে, এডিট পারমিশন দিতে চাইলে এডিট করতে পারবা, আর নাইলে শুধুমাত্র সাবমিট এবং ভিউ করতে পারবে সে, ডান। এবার আমরা ফর্মটাকে পাবলিশ অবস্থায়, শেষ। এবার আমরা প্রিভিউ ফর্ম, ফর্মটাকে একটু দেখে নিই, দেখি ফর্মে ডাটাগুলো আসে কিনা, হ্যাঁ।
সাবমিট। ক্যাপচা আছে? সাবমিট হয়ে গেছে, দেখছো লোগো টোগো সব চলে আসছে। আচ্ছা এবার এই নিচের দিকে এই অপশনটা অফ করতে পারবা না। এছাড়াও এই ফর্মের নিচের দিকে দেখছো, এই যে জট ফর্ম লেখা, এই যে নিচে নিচে, জি ভাই দেখছি। এটা জট ফর্মের মার্কেটিং, এটা অফ করতে পারবো না ফ্রিতে, বুঝছো? দেখি সমস্যা হবে ক্লায়েন্ট হ্যাঁ দেখি। টাকা নিতে হবে, প্রিমিয়াম নিবে, মানে এটা ফ্রিতে থাকবেই। তাহলে আপনাদের বললেন যে আপনারা ফ্রিতেই নর্মালি করে দেন, হ্যাঁ থাকে নিচে লোগো। কিন্তু এটাতে কোনো সমস্যা হয় না। না না, ক্লায়েন্ট ডট ফর্ম দিয়ে তৈরি করছি, এটা তো সমস্যা নেই, ও দেখতেছে আর কি, যারা ভিউয়ার তারা, বুঝো নাই? জি এতটুকুই। এই দেখো আমার ডাটা চলে আসছে না, যে মিনহাজ আসিফ ইমেল চলে আসছে, মেসেজ চলে আসছে, সাবমিশন চলে আসছে না, জি বুঝছো না? এবার এই ডাটাগুলো আবার কোথায় দেখা যায় আসো দেখি, আবার ডট ফর্মের ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর ড্যাশবোর্ড মানে কি, লোগোতে ক্লিক করলাম। এবার আমি একটাই ফর্ম তৈরি করছি, তাই না? এই ফর্মটা আমরা এখন দেখতেছি, এবং এই ফর্মটার ডাটাগুলো আমি আসলে আউটপুট নিতে চাইতেছি, এক্সট্রাক্ট করতে যাচ্ছি, এই যে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্মে এই যে একটা সাবমিশন হয়েছে, এটার উপর ক্লিক করো, ওয়ান সাবমিশনের উপর ক্লিক করার পর তুমি দেখতে পারবা তোমার এই ডট ফর্মের ডাটাগুলা এখানেও আছে, আছে না? জি তুমি সবগুলো সিলেক্ট করে একসাথে তুমি ডাউনলোডও করতে পারবা, ওকে? জি সাবমিশন সাবমিশন সব ডান, ইমেল টিমেল সেট আপ টেট আপ সব হয়ে গেল। এবার আসো একটা ঝামেলাযুক্ত ফর্ম, মানে আমরা আসো একটা ফর্ম আছে, এখন আমি আর একটা ফর্ম বানাইতে যাচ্ছি, ঠিক আছে? ক্রিয়েট ফর্ম। তার একটা ফর্ম বানাবো, যে কোনো একটা টেমপ্লেট থেকে আমরা একটা ধরো এই যে প্রোডাক্টের একটা বানাই ফেলাই, হ্যাঁ? এটা সিলেক্ট করলাম, ইউজ টেমপ্লেট, অর্থাৎ মানে কোনো একটা প্রোডাক্ট কেউ কিনতে যাচ্ছে আমার এখান থেকে, ঠিক আছে? আমি কোনো কমার্স টমার্স সেট আপ করবো না। এখানে পেমেন্ট গেটওয়ের একটা অপশন থাকবে, পেপাল, এবং এই পেপাল বা ডেবিট কার্ড এই অপশনটা দিয়ে আমি পেমেন্ট করে ফেলতে পারবো, শেষ। আচ্ছা আমরা যদি পেপালটা অফ করে দিচ্ছি, এখন আমরা এখানে দেখো কি কি আছে। এখানে আহ তিনটা কি আছে, প্রোডাক্ট আছে। এই তিনটা প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর তুমি প্রপার্টিজ বা সেটিংস অপশনে যাবা, হ্যাঁ? জেনারেলে মাই প্রোডাক্ট লেখা আছে, ঠিক আছে? মাই প্রোডাক্টের ভিতরে, আচ্ছা এবার প্রথম প্রোডাক্ট, দ্বিতীয় প্রোডাক্ট, তৃতীয় প্রোডাক্ট, ঠিক আছে? প্রথম প্রত্যেকটার উপরে দেখো সেটিংস আইকন আছে, জি সেটিংস। এখন প্রথমটা আসছে জেনারেল, পেমেন্ট সেটিংস আছে, পেমেন্ট পরে দেখাই দিছি। আচ্ছা এবার এখানে প্রত্যেকটা ফিল্ডে কি আছে, এই টি শার্ট, টি শার্টের একটা অ্যামাউন্ট, কোয়ান্টিটি এবং প্রাইস। এবার আমি এই যে এই সেটিংস আইকনে ক্লিক করলে আমি দেখো সবকিছু দেখতে পাচ্ছি। টি শার্ট এটা মনে করে দিলাম হোয়াইট টি শার্ট, হোয়াইট টি শার্ট দিয়ে এটা প্রাইস কত দিলাম, প্রাইস দিলাম মনে করো $10, ঠিক আছে? ডেসক্রিপশন দরকার নেই। এবার এর ছবি তুমি চাইলে যে কোনো ছবি চেঞ্জ করে দিতে পারবা, হ্যাঁ? এই যে অ্যাড ইমেজ বাটনে ক্লিক করবা, বা ইমেজের উপরে ক্লিক করে ডিলিট করে তুমি তোমার ইমেজ আপলোড করে দিবা। আচ্ছা এবার এইটা আর কি আছে এখানে, এখানে কিছু সাইজের ব্যাপার স্যাপার আছে, তাই না? সাইজের ব্যাপার স্যাপার অপশনসে গেলাম, ঠিক আছে? দেখো অপশনসে কি কি দিছে, কোয়ান্টিটি, কালার, টি শার্ট। তো কালার আমরা রাখতে যাচ্ছি না, কালারটা ফেলাই দিই, হ্যাঁ? তাহলে আমরা সেটিংস থেকে এটাকে ডিলিট করে দিলাম, আমার শুধু টি শার্টের সাইজ থাকবে আর কোয়ান্টিটি থাকবে। আচ্ছা এখন টি শার্টের সাইজের অপশন কি কি আছে, এডিট করলাম। এই যে দেখো ওরা দিয়ে দিছে এক্সেল এ। আচ্ছা, এখন আমার কোনো একটা লাগতেছে না, তাহলে তুমি কি করবা, এই যে ডাবল ক্লিক করলে চলে যাচ্ছে। 2XL এর পর আমি 3XL দিব, আর লাগবে না, এই দেখো আমি এডিট করে ফেললাম, 3XL, শেষ। আচ্ছা আর কোনো, আর কোনো ফিল্ড যদি না লাগে, এবার ডাইরেক্ট ক্লিক করতে চাই। আচ্ছা রাইট ডিলিট করতে চাইলে এটা একটু ফালাই দিবেন, এই যে চলে গেছে, হ্যাঁ? জাস্ট ব্যাক স্পেস দিলে চলে যাবে, জি মানে ডাবল ক্লিক করে লেখাগুলো ফালাই দিলে এই ফিল্ডটা চলে যাবে। আচ্ছা তাহলে এই একটা গেল। তাহলে এভাবে তিনটা ফিল্ডই চেঞ্জ করা যাবে, গেল। তারপরে কি আছে, আচ্ছা এই ফর্মটা ফিল আপ করার পর তার বিলিং অ্যাড্রেস, নাম, বিলিং অ্যাড্রেসের দরকার নেই, ডিলিট, শিপিং, ডিলিট, এখানে শুধু অ্যাড্রেস থাকবে, হ্যাঁ? আর কিছু লাগবে না, শুধু অ্যাড্রেস লেখা থাকবে। আচ্ছা নাম থাকবে, ইমেল থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, সেন্ড এ গিফট। এখানে মনে হয় কিছু কাজটা আছে, গিফট হইলে অপশনসে ইয়েস নো দিছে না, দরকার নেই, আমি তো কিনবো। রিসিপিয়েন্টের ফুল নেম লাগতেছে না, গিফটের মেসেজও লাগতেছে না, স্পেশাল ইনস্ট্রাকশন লাগতেছে না, ঠিক আছে? এখন আসো আমরা কিছু কাস্টম জিনিসপত্র দেখি। এখন আমি চাইতেছি যে কবে পাঠাইতে চাইতেছি, আমি কবে নিতে চাইতেছি, রিসিভ করতে চাইতেছি, হ্যাঁ? তাহলে এটাতে ডেট পিকার নামে একটা অপশন আছে, এখান থেকে টানতে ছেড়ে দিলাম, ঠিক আছে? জি তো এখানে আমরা ডেটের অপশনটাতে চেঞ্জ করতে চাইলে এখানে লিখবো ওয়েন ইউ ওয়ান্ট টু পিক, গেল, ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা সুন্দর করে ডেট পিকার সে পিক করে নিতে পারবে, হ্যাঁ? পিক করলে তার ডেট টেট সব চলে আসবে। আচ্ছা এছাড়াও কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন আছে। আচ্ছা সিঙ্গেল মাল্টিপল এগুলো তো বুঝছোই, এগুলো গত ক্লাসে দেখাইছি, জাস্ট এভাবে চেঞ্জ করে জি নিবা, কি কি চুজ করতে পারবে। আর হচ্ছে
স্পিনার যে টাইম থাকবে, মানে এটা স্পিনার না, সরি টাইমার, পরে দেখে দিচ্ছি দাঁড়াও। আচ্ছা, অনেক সময় ক্যাপচা চায় না ক্লায়েন্ট, যে ফর্মটা ফিল আপ করতে গেলে ক্যাপচা আসবে। জি। এই ক্যাপচা, ঠিক আছে, এই আই এম হিউম্যান, ঠিক আছে, প্লিজ ভেরিফাই ইউ আর হিউম্যান, ডান, ক্যাপচা গেল। এবার তোমার কাছে এই প্রোডাক্টটা কেমন লাগছে রেটিং দিতে বলতেছি, হ্যাঁ, স্টার রেটিং, হ্যাঁ, কোশ্চেনটাতে কি থাকবে, রেট দ্য প্রোডাক্ট। তো ধরো কি আপনার জায়গা নেই। ওই যে হ্যাকাররা কি করে, ওই বারবার ওই পেজের মধ্যে ঢুকে, ক্যাপচা চাইলে কিন্তু হ্যাকার 1 সেকেন্ডে 100 বার ঢুকতে পারবে না। হুম। ও প্রত্যেকবার ক্যাপচা দিতে কিন্তু কয়েক সেকেন্ড লেগে যাবে ওর, তাই না? তাহলে আমার ওয়েবসাইটে এত বেশি ট্রাফিক ঢুকতে পারবে না। বুঝছো না, হ্যাকাররা কি করে, ওই যে ডিপসিক বেরিয়েছে, ম্যালিশিয়াস অ্যাটাক হচ্ছে, নোটিফিকেশন দিল, কি হলো, হ্যাকাররা ডিপসিকের মধ্যে খালি ঢুকে ঢুকে সাইটে ডাউন করে দিতে যেতেছে, ব্যান্ডউইথ শেষ করে দিতে যেতেছে। জি। ওরা যাতে না করতে পারে, ওই ক্যাপচা দিয়ে ওরা ভেরিফাই করতে হবে। রোবট কিন্তু ক্যাপচা বাইপাস করতে পারবে না, হুম। কারণ ক্যাপচাতে ওকে কি বলে যে এই থালা বাসন চুজ করো বা একটা সিঁড়ি চুজ করো, তাই না? হুম। এরকম গ্যাঞ্জামের জিনিসগুলো হিউম্যান ব্রেন ছাড়া রোবট পিক করতে সময় লাগে, বা এই যে যারা হ্যাক করতে চায় তারা এটা আর পারবে না, ওইখানে আটকে যাবে। এই জন্য সিকিউরিটি থাকার জন্য এটা দেওয়া হয়। আচ্ছা, এখানে আমরা যদি পেজ ব্রেক করতে চাই, যেমন ফার্স্টে প্রোডাক্ট চুজ করবে, পেজ ব্রেক হচ্ছে যেটা, আর ডিভাইডার হচ্ছে এটা, ডিভাইডার তো বুঝছোই, এই এরকম একটা লাইন থাকবে, হ্যাঁ, এরকম একটা লাইন থাকবে, ঠিক আছে। ডিভাইডার না লাগলে ফালা দাও। আমরা একটু পেজ ব্রেকটা দেখি। পেজ ব্রেক মানে কি, প্রথম পেজে প্রোডাক্ট আসবে, তারপরে পেজে ইনফরমেশন থাকবে, ঠিক আছে। এই যে দেখো, পেজ ব্রেক নামে একটা অপশন, তুমি খালি যেখানে ব্রেক করতে চাও ওইখানে এটা ধরে দিবা, শেষ। এখানে একটা নেক্সট হবে, আর পেমেন্ট ইনফরমেশন একটা নেক্সট হবে। আসো একটু দেখি কেমন হলো। এই যে প্রথমে দেখো এরকম আসছে, তাই না? আমি কোনটা কিনবো, প্রোডাক্ট কিনবো এটা, দুইটা, ডাবল এক্সেল সাইজ। দেখো একটা নেক্সট দেওয়া লাগতেছে কিন্তু। জি। এবার নেক্সটে গেলাম, এবার নেক্সট পেজটা আসছে, বুঝছো না? জি। এই হলো পেজ পেজ। আচ্ছা, এবার আমি আর কি কেস, আর অনেক মজার জিনিস আছে, আসো আমি একটু দেখি। উইজেট নামে যে অপশনটা আছে, এগুলো সব অ্যাডভান্স, এবং এগুলো তুমি কোথাও এলিমেন্ট গুলো কোথাও পাবা না। যেমন আসো, এই প্রোডাক্টটা কিনতে চাবা তুমি, তাইলে তোমার মাল্টিপল সিলেকশন আছে, ইউটিউবের ভিডিও আপলোড আছে, হ্যাঁ, স্প্রেডশিটের ফর্ম, ফাইল আপলোড, তারপর টাইমারটা একটু দেখি। এই যে টাইমার নামে একটা মজার জিনিস আছে, কই গেছে টাইমার, এই যে টাইমার, হ্যাঁ, টাইমারটা কি হবে, এরকম দিলাম। আচ্ছা, এরকম আসবে, হ্যাঁ, কতদিন বাকি আছে তোমার হাতে, হ্যাঁ। তো আমরা টাইমারে বলে দিতে পারি, এটা ইনপুট হচ্ছে, এটা হচ্ছে ঘন্টা এবং মিনিট। সিএসএস চেঞ্জ করতে পারবো, ডিসপ্লে টাইমার ইয়েস। আচ্ছা, আউটপুট ফর্ম হচ্ছে মিনিট, কত মিনিটে থাকবে আর কি, ঠিক আছে। আপডেট সেটিংসে অ্যালাইন লেফট থাকবে, উইডথ থাকবে কত, ভাই 400। একটু কাজটা দিতে পারবেন? টাইমিং মানে কি, এটা শেষ হয়ে যেতেছে প্রোডাক্টটা, আর এত ঘন্টা থাকবে, এত ঘন্টা পরে এই প্রোডাক্ট আর পাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, ফিল্ডের লেভেল দিতে পারি টাইম লেফট। আর এটা হচ্ছে কাউন্টডাউন টাইমার। কাউন্টডাউন টাইমারটাতে তুমি ধরো বলে দিতে পারো যে আমাদের আছে হাতে আর 12 ঘন্টা, 60 মিনিট, এত সেকেন্ড, 10 সেকেন্ড। এবার দেখো টাইমার কিন্তু চলতেছে, দেখছো? জি। মানে এটা কিন্তু ওই টাইমের মধ্যে শেষ, কাউন্টডাউন টাইমার এটা, ঠিক আছে। টাইমারটা অফ করে দিই। টাইমার মানে কি, যে এতক্ষণের মধ্যে ফিল আপ করতে হবে এরকম কিছু, হ্যাঁ, আর মাত্র 10 সেকেন্ড, 20 সেকেন্ড। আর কাউন্টডাউন টাইমার মানে শেষ হয়ে যেতেছে কিন্তু, হ্যাঁ, আর মাত্র 12 ঘন্টা আছে এরকম, ঠিক আছে। এটা তো তুমি চাইলে ফিল্ডের অ্যাডভান্সে গিয়ে লেভেল দিয়ে দিতে পারো, হ্যাঁ, টাইম রিমেইনিং, রেজিস্ট্রেশন মনে করো, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে, এরপর আর কি রেজিস্ট্রেশন করতে পারবে না, এরকম আর কি। আচ্ছা, টাইমার গেল। টাইমারের পর এবার আমরা সিগনেচার, এটা খুব মজার ফিল্ড, দেখো। অনেকে চায় না যে আমাদের সিগনেচার দিতে পারবে, এই যে এখানে এসে এখানে একে সিগনেচার দিতে পারবে, এখানে আঁকতে পারবে, দেখবা। জি। প্রিভিউ করি ফিল্ডটা। আচ্ছা, এখানে নেক্সট দিলাম। এই যে সাইন হিয়ার, হ্যাঁ, ধরো তুমি, সিগনেচার দেখা না ভাই। যে অনেকে আসলে এই সিগনেচারটা ডাউনলোড টাউনলোড করে গুগল ডকে সাবমিট করে মেইলটা সহ তাকে পাঠিয়ে দিল, এটা তার একটা প্রমাণ থাকলো সে যে সিগনেচার করছে, ঠিক আছে। হ্যাঁ। বা ওই যে আমরা বিভিন্ন ধরনের নন ডিসক্লোজার ফর্ম দেখবো আমরা আপওয়ার্কে যখন কাজ করব, জি। তখন ক্লায়েন্ট বলবে তুমি এই পুরো পড়ে এর মধ্যে সাইন করো, প্রমাণ রাখার জন্য, ঠিক আছে। এই ডিসক্লেমার টাইপের জিনিসপত্র এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমরা আরো কিছু জিনিস আছে, ফাইল আপলোড, ইমেজ স্লাইডার। আচ্ছা, কিছু জিনিস দেখি, আসো। ইমেজ চয়েস একটু দেখি। ইমেজ চয়েস মানে কি, আহ এটা থাকবে চুজ ওয়ান, যে কোনো একটা চুজ করো। ধরো একটা সফটওয়্যার নামাবে, গুগলের জন্য হইতে পারে,
অ্যাপেলের জন্য হতে পারে, তাই না? তাহলে আমি গুগলের একটা আইকন দিব, গুগল আইকনস লিখে সার্চ করো, ইমেজেসে যাও। এবার এই যে গুগলের একটা আইকন আছে, এই আইকনের লিঙ্কটা রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস নাও। তুমি খালি এই জট ফর্মের মধ্যে ইমেজ অ্যাড্রেসটা বসাই দিবা, আনসার ওয়ান, এই যে অ্যাড্রেস ওয়ান এটা। আসে? জি। এবার মনে করো আমি অ্যাপেলের লোগো দিব। বেশ, এখানে দেখবো যে সেকেন্ড কোশ্চেন আসে, এগুলো ফালাই দিও। ব্যাস, দুইটা আইকন শেষ। এবার মানে এটা কেন দিই, আমরা কোন আইকনটা চুজ করতেছি আর কি, ঠিক আছে? মানে ধরো অ্যাপেলের প্রোডাক্ট কিনবো না গুগলের প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ডেট পিকার আছে, অ্যাপয়েন্টমেন্ট একটু দেখাই দিই। অ্যাপয়েন্টমেন্টে কি জিনিস? বুকিং। দেখছো পুরো বুকিং ফিচার নিয়ে আসছে কিন্তু, মজার না? অর্থাৎ তোমাকে কেউ অ্যাপয়েন্ট করতে চাচ্ছে, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট কয় তারিখে কোন দিন এবং কতটা থেকে কতটা। এখন সেটিংস আইকনে গেলে আমরা দেখতে পাবো যে এই বুকিং টাইম আমি বললাম 30 মিনিটস করে দাও, ঠিক আছে? তাহলে 30 মিনিটসের মধ্যে ও 9টা, 9:30, 10টা, দেখছো আধা ঘন্টা করে ইন্টারভাল নিছে। এখন আমি বললাম এই 9টা থেকে 10টা পর্যন্ত, এর বেশি না, আমি জাস্ট দুইটা করে অ্যাপয়েন্টমেন্ট নিব, 10.00, ঠিক আছে? আচ্ছা, এদারে কি এই 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 1 ঘন্টা দেখছো দুইটা ফিল্ড সে পাইছে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমি যদি বলি 11টা পর্যন্ত, তাহলে কি হবে? 4টা ফিল্ড নিবে, ঠিক আছে? এই যে, তাহলে এটা বুকিং সে করতে পারবে। তাহলে কোন দিন কোন টাইমে বুকিং করতেছে সেই জিনিসটা আমি করতে পারতেছি। লিমিট নামে একটা অপশন আছে, আমি বললাম স্টার্ট ডেট আজকে থেকেই হোক, কিন্তু আমি এটা জাস্ট এই মাস চালাবো, এই মাসের পর আর কোনো বুকিং নিব না। তাহলে দেখো আগামী 28 দিনের জন্য বুকিং আসবে, মানে 28 তারিখ পর্যন্ত বুকিং আসবে, ফেব্রুয়ারি 28 তারিখ, এরপরে কিন্তু আর আসবে না, তাই না? আচ্ছা, তাহলে এটা খুব মজার একটা জিনিস, বুকিং পুরা রেডি করা আছে। বুকিং বুঝছো, আমি ফাইবার ক্র্যাশের উপরে কনসালটেন্সি সার্ভিস দিব। জি। প্রত্যেকটা কনসালটেন্সির দাম 1,000 টাকা। জি। আমার কাছ থেকে আধা ঘন্টা টাইম পাবে। এখন আমার ডেইলি আমি 1 ঘন্টা একটা বুকিং টাইম রাখলাম। জি। এই টাইমে আমি দুটো করে বুকিং নিব। একটা হচ্ছে বিকাল 5টা থেকে 5:30, 5:30 থেকে 6টা। বুক করলে পেমেন্ট করে ফেলতে পারবে, আমি একটা মেল পেয়ে যাব, ওই টাইমে আমরা মিটিং করে ফেলবো, ঠিক আছে? জি। এই ধরনের কনসালটেন্সি, এগুলো হচ্ছে বিশেষ করে লয়ার যারা আছে বা ওই যে ডাক্তার যারা আছে অনলাইনে, এরা কিন্তু এরকম অনলাইন কনসালটেন্সি করে। যেমন তোমার এই যে পেট ভেট আছে না, ভেট, কুকুর বিড়ালে যারা বাচ্চা ইয়াটা দেখে, এরা কিন্তু এরকম অনলাইনে কনসালটেন্সি করে, ভিডিও কলে এই যে কুকুর বিড়ালে দাঁতের সমস্যা, এই সমস্যা এগুলো দেখায়, সেই অনুযায়ী রোগের ট্রিটমেন্ট দেয়। এই অ্যাপয়েন্টমেন্ট গুলো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফাইল আপলোড দেখলাম, এগুলো একটু অ্যাডভান্স ফিচার আর কি। ফাইল আপলোড, তারপরে টাইমারও আছে, স্পিনার সাবমিট, ইনপুট টেবিল, স্টার রেটিং দেখাইলাম, ডিভাইড। তোমাদের কাজ হচ্ছে কি এগুলো সবগুলো টেনে দেখা কি আছে। জি। অনেক কিছু আছে, দেখো আমি দেখা শেষ করতে পারবো না, দেখছো কত কিছু দিছে, চলতেই আছে চলতেই আছে। তো এগুলো একটু একটা একটা করে গান, মানে একটা ফর্মের মধ্যে যা জিনিস থাকতে পারে সব আছে এটার মধ্যে। কিউআর কোড স্ক্যানার, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার একটা ভিডিও দিতে চাইতেছো, ভিডিও ইউআরএল, ঠিক আছে? সবকিছু দিতে পারবে। দেখো ইউটিউবে একটা ভিডিও আমি সব বসাবো এখানে, ঠিক আছে? এই যে ভিডিও, ঠিক আছে? এখন ইউটিউবে ভিডিও লিঙ্কটা দিয়ে দাও, এখানে ভিডিওটা অটো চলতে থাকবে, ফর্মের ভিতরে ভিডিও, তাই না? সো এই হইলো আমাদের ফর্মের ব্যাপার স্যাপার। একটা যে কোনো ধরনের অ্যাডভান্স ফর্ম বানানোর জন্য এর মধ্যে সবকিছু আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে জট ফর্মের ব্র্যান্ডিং রিমুভ করার জন্য এই যে আপডেট করতে বলতেছে এখন, দেখছো নিচের দিকে, নিচের দিকে নিলে কিন্তু জট ফর্ম লেখাটা থাকবে, ওকে? আচ্ছা, তো আমরা এত সুন্দর একটা ফর্ম বানাইলাম। তো এখানে আমরা একটা পেজ ব্রেক দিয়ে দিই, তাহলে 3টা পেজে আমাদের এই ফর্মটা আসবে। ধরা যাক ইনফরমেশন পর্যন্ত এই পেজ ব্রেকে থাক, তারপরে বাকি ইনফরমেশন গুলো আসবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখানে কি কি দিয়ে দিলাম? বেসিক ফিল্ড, ফাইল আপলোডও করতে পারবে, হ্যাঁ? অনেক সময় হয় না যে তুমি তোমার ছবি আপলোড করো, হয় না? ধরো আমি একটা দিয়ে দিই এখানে, অ্যাড্রেসের পর ফাইল আপলোড, এই যে ব্রাউজ ফাইল, এবং এটা হলো তুমি তোমার ড্রাইভের মধ্যে আপলোড করার অবস্থা পাবো, তোমার ড্রাইভে এটা আপলোড হবে কিন্তু, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। এবং তুমি চাইলে ফাইলটা লিমিট করে দিতে পারো যে 10 MBর উপরে ফাইল আপলোড হবে না, ঠিক আছে? অপশনস, এই যে কি কি টাইপের, এবং এই যে ম্যাক্সিমাম এটা 10 MB, 10 কিলো, 1000 কিলোবাইট মানে কত? 10 10 MB দিচ্ছে, ঠিক আছে? এখানে কত কিলোবাইট ফাইল অ্যালাউ করবা? দেখা যায় অনেক সময় 10, 20, 30, 1 GB ফাইল আপলোড করে দিল, তোমার ড্রাইভে জায়গা শেষ হবে না? এই জন্য ফাইল আপলোডে লিমিট করতে পারি। কি কি ফাইল টাইপ অ্যালাউড করবো? পিডিএফ, ডক, তারপর হচ্ছে এক্সেল, এগুলো তুমি চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? তাইলে টার্মস এন্ড কন্ডিশন অনেক সময় হতে পারে যে এই ফর্মটা তুমি ফিল আপ করতেছো, আমাদের টার্মস এন্ড কন্ডিশন তুমি ডান করো, আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন। এখন এই টার্মস এন্ড কন্ডিশনের লিঙ্ক কই পাবা? তুমি তোমার পেজের মধ্যে একটা টার্মস এন্ড কন্ডিশন পেজ বানায় আসো, হ্যাঁ? টার্মস অফ সার্ভিস ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তুমি
বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস লেখা ধরনের টার্মস অফ সার্ভিস লিখে সার্চ করবা। টার্মস অফ সার্ভিসের প্রচুর পেজ আছে। আচ্ছা, চ্যাট জিপিটির কাছ থেকে নেই। টার্মস অফ সার্ভিস কি? স্টুডেন্ট ক্যান গেট রিফান্ড ইন 7 days আফটার পারচেসিং। আফটার দ্যাট নো রিফান্ড উইল বি ইস্যুড। বুঝছো? মানে ধরো আমাদের স্টুডেন্ট 7 দিনের মধ্যে রিফান্ড নিতে পারবে, এরপর রিফান্ড নিতে পারবে। এটা টার্মস অফ সার্ভিস আমাদের, মনে করো। তো একটা টার্মস অফ সার্ভিস পেজ সে জেনারেট করে দিতেছে, নাম টেয়া সব দিয়ে দিছি, হ্যাঁ। টার্মস অফ সার্ভিস যেই ফরম্যাটে হয় পুরো সে লিখে দিতেছে। এবার কমিউনিটি পেজে আছে এটা। টার্ম এইটাই। ও, এরকমই, হ্যাঁ, চেঞ্জ আছে আর কি একটু। ও, আচ্ছা, ওকে, অনেক কিছু লিখে দিছে। এখন আমরা এটা কপি করলাম, ব্যাস। এবার আমরা পেজের মধ্যে আমরা এই যে এখানে লিখে দিলাম টার্মস অফ সার্ভিস, আর এখানে ডিসক্রিপশনের মধ্যে এটা বসাই দিলাম, শেষ। আমাদের পেজটা পাবলিশ করে দিই, পাবলিশ। এবার একটা লিঙ্ক পাবো না? এই টার্মস অফ সার্ভিসটা পড়েই তো সে টিক দিবে, তাই না? এই যে কপি করলাম লিঙ্কটা, এবার জট ফর্মের মধ্যে ও বলতেছে, ভাই তুই যে টার্মস অফ সার্ভিস আছে এটাতে তুমি তোমার এই যে ওয়েবসাইটে টাইম একটু লিঙ্ক করা দাও, এই দিলাম লিঙ্ক করা, ঠিক আছে। এখন ওই ক্লিক করলে ও ওয়েবসাইটে চলে যাবে, দেখবা আপডেট প্রিভিউ ফর্ম। তার মানে ও টার্মস অফ সার্ভিস পড়েই কিন্তু ফর্ম ফিল আপ করতেছে। পরে যদি সে বলে আমি এগুলো জানতাম না, তাহলে কিন্তু হবে না, বুঝছো না? এই যে এগ্রি টার্মস অফ সার্ভিস, হ্যাঁ, এগ্রি করার আগে সে কিন্তু পড়ে নিবে, পড়তে গেলেই তাকে কিন্তু ওই টার্মস অফ সার্ভিস পেজে নিয়ে আমি গেছে। ফিল আপ করে দেবো যে ঠিক দিয়ে চলে যাবে। ঠিক হ্যাঁ, দেখে না তো মানুষজন। আচ্ছা, যাও, এখন আমরা এই ফর্মটাকে মনে করো শেষ, ঠিক আছে। এই ফর্মটা কেমনে দেখা যায়? সেটিংস টেটিংস সব বুঝলাম। আমরা একটু কালার করে আসি, বিল্ডে গিয়ে একটু ডিজাইন দিয়ে হালকা একটা এটা দিয়ে আসি, হ্যাঁ, ডান। এবার আমরা এটাকে সেটিংস থেকে, এটা অর্ডার ফর্ম টর্ম সব রেডি, ইমেল টিমেল তো সব ঠিকই আছে, শুধু থ্যাংক ইউ পেজে আমরা শেষ থ্যাংক ইউ আমরা সাবমিট পাইছি, ঠিক আছে, শেষ। তো so এটা কিন্তু এই ডিজাইনটা কই পেয়েছে? ওই যে ফর্ম পেজের টেমপ্লেটে ছিল এটা, শেষ, পাবলিশ। এখন আমরা ফাইনালি এটা পাবলিশ করে দিব। পাবলিশ করার জন্য এই যে আমাকে একটা লিঙ্ক দিছে, হ্যাঁ, এডিট করে তুমি চাইলে তোমার লিঙ্কটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। লিঙ্কটাকে কপি করে ফেলাম, ঠিক আছে। এখন এই লিঙ্কটাকে কপি করার পর তুমি ওয়েবসাইটে কেমনে বসাবো বলো? আমরা একটু প্লাগ ইনে গিয়ে ক্লাসিক এডিটরটা ইনস্টল করে দিয়ে আসি। ভাই এলিমেন্টারি কি এরকম অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট ছাড়া যাওয়া হয় না? এই যে এভাবে একটু সাইন ইন করে কানেক্ট করে দিব। কি ব্যাপার, সাইন ইন দিব না? আচ্ছা, সাইন ইন গুগল, জাস্ট কানেক্ট করে দিবা, শেষ। মানে এটা তোমার ইমেলটা নিয়ে রাখলো আর কি। আচ্ছা, ডান, এলিমেন্টর কন্টিনিউ। হ্যালো এলিমেন্টর থিম, আচ্ছা, থিম তো আমি দরকার নেই, স্কিপ করলাম, স্কিপ স্কিপ এগুলো আর দরকার নেই, স্কিপ। জাস্ট আমি প্লাগ ইনটা ইনস্টল করার জন্য এই কাজটা করলাম, ডান। এবার আমি কোনোটা পেজে বসাতে চাইতেছি, ঠিক আছে। তো ধরো এলিমেন্টর দিয়ে একটা পেজ বসাবো।
প্রথমে কি করব, একটা লেআউট নিব, হ্যাঁ এরকম একটা লেআউট নিলাম এবং এটাকে আমি একটা বক্স উইডথ দিয়ে রাখলাম। ওকে, এবার এটার ভিতরে আমি কি করবো, এটা এইচটিএমএল ভিতরে টানবো, কি টানবো, Yes. এইচটিএমএল ভিতরে, এই যে এইচটিএমএল ভিতরে টান দিলাম। এইচটিএমএল ভিতরে এই ডট ফর্মের কোডটা বসাবো, শেষ, পাবলিশ। তাই কি করতে হবে, এখানে একটা আই ফ্রেম আনতে হবে। এখানে কি আই ফ্রেম অপশন আছে নাকি? আচ্ছা, আই ফ্রেম ক্যামেরা মানে একটু মধ্যে খেয়াল করো, যে কোনো ওয়েবসাইটে আমরা আই ফ্রেম করার জন্য জাস্ট ইউটিউবে যাবা, ইউটিউবে যাওয়ার পর যে কোনো একটা ভিডিও লিঙ্ক নিবা, ধরো এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করবা, শেয়ার বাটনে ক্লিক করার পর এ দেখো এখানে এমবেড নামে একটা অপশন আছে, পাইছো এই কোডটা, এই কোডটা কপি করে ফেলো। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইটে যাই, আমরা এইচটিএমএল নিব, এটার ভিতরে বসাবো। তাই এখানে ভিডিওটা আই ফ্রেম হয়েছে না, কেন, ভিডিওর লিঙ্ক আছে দেখে। এখন আমরা এই লিঙ্কটা চেঞ্জ করে ডট ফর্মে লিঙ্কটা ঢুকাই দিই, বুঝছো না? হ্যাঁ। এখানে যে হাইট উইডথ দেওয়া আছে তো, হাইট দেওয়ার দরকার নেই, হাইট উঠে দাও। আমি বলি যে এখানে 1000 পিক্সেল হাইট নাও তুমি, লম্বায় আর কি, ব্যাস এই যে চলে আসে, তাই না? বা একটু বড় নিতে পারি, 1500 পিক্সেল, হাইট যতটুকু দিবা, সে ওই যে নিচে অনেক জায়গা চলে আসছে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কিন্তু ডান, আর উইডথ ওই যে 500-এর মধ্যে রাখছে, ঠিক আছে, পাবলিশ করি বা প্রিভিউ করি। এখানে ইরর দেখাইতেছে কেন, এটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করি নাই, পেপাল নাই আমার এই জন্য, ঠিক আছে। এই যে ফুল ফর্ম কিন্তু আমার রেডি, তো আমি ধরো এটা কিনবো এক্সেল সাইজ বা টিআই সাইজ, নেক্সট, ঠিক আছে, ফুল রেডি কিন্তু ফর্ম, পারবো না? জি জি ভাই। এখন তোমাদের কাজ হবে কি জানো, এক্সপার্ট টেক্স সার্ভিস, একটা ওয়েবসাইট আছে আমাদের এক্সপার্ট টেক্স সার্ভিস, এখানে একটা যে স্টার্ট ফিলিং একটা ফর্ম আছে, এই ফর্মটা একটু ফিল আপ করবা, যেভাবে আছে এইভাবে, দেখছো বিশাল একটা ফর্ম, বসে বসে বানাবা, বিশাল এক ফর্ম, এটা জট ফর্ম দিয়ে বানানো, কমপ্লায়েন্স, এই যে জট ফর্ম নিচে দেখছো লিঙ্ক, এই যে, জি ভাইয়া। আচ্ছা, এই যে এখানে কিন্তু ফাইল আপলোডের অপশন রাখছে সে। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এটা একটু দেখাই দিই, ধরো আমরা ওই যে স্লাইডার, এইজ কত হয়েছে তোমার, বা তুমি কত টাকা দিয়ে জিনিসপত্র কিনতে চাও, ঠিক আছে, প্রিভিউ ফর্ম অফ করে দিলাম। আমরা একটু এডিটে যাই, বিল্ডে যাই, জাস্ট এখানে স্লাইড, স্লাইডার, স্লাইডারে কি আছে একটু দেখে নি, এটা ভালো স্লাইডার না, নিউমেরিক স্লাইডারটা দেখি। যেমন এখানে তুমি ভ্যালু দিয়ে দিলা, মিনিমাম ভ্যালু 0 থেকে একটা মানুষের এজ কত হতে পারে, 150 দিয়ে রাখলাম, ঠিক আছে, ব্যাস, আপডেট। এখন তোরা বলবো যে তুমি তোমার এজ কত, হোয়াট ইজ ইউর এইজ, এইজ, এইজ কেন লাগবে, বা আর্নিং দিতে পারি, কত আর্নিং, সেই অনুযায়ী ওকে একটা জিনিস সাজেস্ট করবো, যে জি। আর্নিং যদি আসলে ওর এই 50,000-এর বেশি হয়, তাইলে এরকম একটা ফিচার নিতে পারবে, নাইলে কিন্তু নিতে পারবে না। তাহলে আমি বললাম আর্নিং যদি এত হবে, কন্ডিশনে দিয়ে দিলাম আর্নিং এত হইলে তাহলে বাকি ফিল্ডগুলো আসবে, না আসবে না, বা এই যে এত হইলে আমাদের অ্যাড্রেস ফিল্ডটা আসবে, ঠিক আছে, তো আমরা একটু প্রিভিউ করে দেখি। তো এইজ কিন্তু এভাবে সে স্লাইড করতে পারবে, নেক্সট দিলাম, নেক্সটের পর ওই যে এইজ, ঠিক আছে, এখন এই যে এইজ ফিল্ড, দেখছো স্লাইড করতে জি। পারতেছে, মজা না, এরকম অনেক ক্লায়েন্ট স্লাইড করতে পারবে সে, আর্নিং টার্নিং, ওকে। আমরা এটা দেখাই দিলাম, এখন তোমাদের কাজ হচ্ছে এক্সপোর্ট ট্যাক্স সার্ভিসের পুরো ফর্মটা তোমরা বানাবা, বানায় সাইডের মধ্যে ইন্টিগ্রেট করবা, পারবা না, 289 না তোমরা, এই ডট ফর্ম থেকে ইয়া করবো। জট ফর্ম দিয়ে বানাইতে হবে। কারো যদি ওয়েবসাইট নাও থাকে, কোনো একটা ফর্মের মাধ্যমে ডাটা নিতে চাইতেছে, জট ফর্মে লিঙ্কটা ডাইরেক্ট দিয়ে দিবে, তো ওটা দিয়ে কিন্তু সে পুরা লিঙ্ক দিয়ে পাইছে না পুরা, জি। যেমন ক্লায়েন্ট বলবো এই লিঙ্কটা দাও, লিঙ্ক দিলাম আমি, জট ফর্মের আমি যেটা বানাইছি এটা কই, এই জট ফর্মে যে লিঙ্কটা আছে, আচ্ছা আমি আগে অ্যাসাইনমেন্টটা দিয়ে নিই। তো এই দেখছো, ফর্মস ডট জট ফর্ম ডট কম,
লিঙ্কই দেওয়া আছে ওরা। এটা কিন্তু আলাদা আমরা ওয়েবসাইটে বসাইনি, দেখছো? জি মানে কি করছি, জট ফর্মের যে লিঙ্কটা আছে, জি মানে ওয়েবসাইটে এই বাটনটার সাথে জট ফর্মের লিঙ্কটাই লিঙ্ক করে দিচ্ছি, দেখছো? জি ওকে, জি এরকম করা যায়। দেখছো যে এই লিঙ্ক দিয়ে সে কিন্তু পেমেন্ট নিতেছে, ব্যাস। এন্ড ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিচ্ছি বাটনে। জি বাটনে ক্লিক করলে জট ফর্মের পেজে যেতেছে, যাচ্ছে কিন্তু জট ফর্মের পেজেই। মানে আমি একটু আগে আইফ্রেম করে বসাইছি না ওয়েবসাইটে, এই আইফ্রেম না করে তুমি ডাইরেক্ট এখানে কোনো একটা বাটন টাটন যদি থাকে ওরা জট ফর্মের লিঙ্কে নিয়ে যাবে, শেষ। জট ফর্ম কিন্তু পুরো পেজই তোমার বানিয়ে দিচ্ছে, তাই না? যেমন এই ফর্মটা আমি বানিয়ে দিয়ে দিচ্ছি, আমি এটা এই যে প্রিভিউতে ক্লিক করে তুমি পুরো জিনিসটা দেখতে পারতেছো, তাই না? এটাই তোমার লিঙ্ক। ওকে, এই যে লিঙ্ক, এই লিঙ্ক আমি ইনকগনিটো মোড থেকে দেখতে পাবো, দেখো, দেখছো? পুরো জি রেডি না? সহজ দিছে না? জি। আমরা কি লিঙ্কটা জমা দিব নাকি? হুম, জাস্ট ডট কমের লিঙ্কটা দিয়ে দিও। ঠিক আছে, ক্লিয়ার? জি কার কোনো কোশ্চেন আছে অনলাইনে যারা আছো?